আজকে সকালে ঘুম থেকে উঠেছি আমি বেলা ১০টার সময়। তো ১০টা বাজে উঠে দেখলাম যে আম্মু অলরেডি মাসিক যে বাজার সেগুলো সব নিয়ে চলে এসেছে। আর সবকিছু একা একাই বের করে নিচ্ছে। তো প্রতিবারই আসলে মাসিক বাজারটা আনার পর দেখা যায় আমি একটু গোছগাছ করি। কারণ এই কাজটা না আমার বেশ ভালো লাগে। বাজার গোছানোর কাজটা কেন জানি আমি খুব বেশি এনজয় করি। তো আমি ঘুম থেকে উঠেই দেখলাম যে আম্মু সবকিছু বস্তা থেকে বের করছে আর বের করে যেহেতু টেবিলের উপর রাখছে তো আমি আর সাথে সাথে একটু ভিডিও শ্যুট করে নিলাম। কারণ আমি বলেছিলাম যে মাসিক বাজার যখন গোছাবো তখন আপনাদের সঙ্গে ব্লগ শেয়ার করব। এই কারণে একদম শুরু থেকেই শুরু করেছি। তো সবকিছু তো অলরেডি আম্মু বের করে ফেলেছে, আমি জাস্ট বের করার পরে হালকা পাতলা একটু ভিডিও করেছি। আর যেহেতু আমি মাত্র ঘুম থেকে উঠেছি তাই এই ক্লিপসটুকু নিয়ে আমি ফ্রেশ হয়ে খেয়ে নিব, তারপরে এই গোছানোর যে কাজটা সেটা করে নিব। তো মোটামুটি মাসে আমাদের যে জিনিসগুলো দরকার হয় সেগুলোই আনা হয়েছে, আহামরি কোনো বাজার না, তবে নিত্য প্রয়োজনীয় যা কিছু দরকার যেমন চাল, তেল, আটা, চিনি, মসুরের ডাল, বিস্কিট, এই জিনিসগুলোই। তো এই যে অলরেডি সব কিছু আমি রিফিল করে নিয়েছি। এগুলো অফ ক্যামেরাতে আমি সব রিফিল করে নিয়েছি, কারণ একই জিনিস রিফিল করা বারবার দেখাতে ভালো লাগবে না। তো আটা, পোলার চাল, মসুরের ডাল, চিনি যা কিছুই আছে সব কিছু আমি ভরে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু বড় বয়মেই ভরেছি। যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বার বেশি তো মাসিক বাজারটাও পরিমাণে একটু বেশি আনা হয়। ছোট ছোট বয়মে ভরলে দেখা যাচ্ছে যে অনেকগুলো বয়ম হয়ে যায়, তাই আম্মু এরকম বড় জারেই রেখে দেয়। আর এই বড় জার থেকে পরবর্তীতে প্রয়োজন মতো ছোট ছোট জারে আমরা রিফিল করে নেই। তো শুকনা বাজারগুলো মোটামুটি আমার গোছানো শেষ। এখন টুকটাক যে খাবার জিনিসগুলো আছে সেগুলো একটু রিফিল করে নিচ্ছি। এখানে গুঁড়ো দুধ আনা হয়েছিল, সেটা আমি রিফিল করে নিচ্ছি। অনেকের কাছেই বাজার গোছাতে নাকি খুব বিরক্ত লাগে, কেন জানি না আমার এই কাজটা খুব বেশি ভালো লাগে। আর যখন বস্তা ভরে মাসিক বাজার আনা হয় সেটা দেখতে না আমার বেশ ভালো লাগে, মানে কেন জানি খুব খুশি খুশি লাগে। তো এরকম বাজার আনার পর সেটা গোছাতে অনেক বেশি আনন্দ হয়, তাই সবসময় এই কাজটা আমি নিজে হাতেই করার চেষ্টা করি। কথা বলতে বলতে আজকে কিন্তু আপনাদেরকে ইন্ট্রো দেওয়াটাই হয়নি, মানে সালাম দেওয়াটাই হয়নি। তো যাই হোক, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সুমাইয়া হাসান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি দিনের আরেকটি ব্লগ দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেশ ভালো আছি। শুরুতে বকবক করতে করতে আপনাদের সঙ্গে আর আসলে ভালো খারাপ যেই ভাব আদান প্রদান সেটাই করা হয়নি, তাই একটু লেট করেই করে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন আমি যে চা পাতাটা এর আগে দেখিয়েছিলাম সিলেট থেকে আনা হয়েছে, সেটাও কিন্তু রিফিল করে নিয়েছি। আর এখানে ছোট প্যাকেটের চানাচুর দেখে অনেকেই হয়তো ভাবছেন যে এত ছোট ছোট প্যাকেট কেন। আসলে দোকানে বড় প্যাকেট আম্মু পায়নি, তো এই কারণে ছোট যে প্যাকেটগুলো সেগুলোই বেশ কয়েকটা নিয়ে এসেছে। বাসায় যেহেতু আমি আর আমার ননদ থাকি সারাদিন, তো আমাদের সারাদিন এটা সেটা খেতে ইচ্ছা হয়। এই কারণে আম্মু বাচ্চাদের মতো বিস্কিট, চানাচুর এই ধরনের জিনিস এনে রাখে। আর আমাদের জন্য সবসময় আইসক্রিমও নিয়ে আসে। তো এই বিষয়গুলো না বেশ ভালো লাগে যে আমরা এত বড় হয়ে যাবার পরও আমার শাশুড়ি আমাদেরকে সেই ছোট বাচ্চাই ভাবে। মনে হয় যেন ছোট দুইটা বাচ্চা বাসায় রেখে গেছে, তাদের জন্য খাবার দাবার সব কিছু আয়োজন করে রেখে যায়। তো এটা কিন্তু বেশ মজার। শাশুড়ির কাছ থেকে এরকম ভালোবাসা কে কে পেয়েছেন আমি জানি না, তবে আমি যতটুকু ভালোবাসা পেয়েছি আলহামদুলিল্লাহ, আমি আমার মায়ের বাসায় থাকাকালীন সময়ও মনে হয় এতটা আদর বা ভালোবাসা কখনো পাইনি। কারণ ছোটবেলা থেকে আমার মাকে আমি কাছ থেকে কখনোই পাইনি। চাকরির সুবাদে হোক বা কাজের সুবাদে হোক আমার মা সবসময় আমার থেকে একটু দূরেই থেকেছেন। মায়ের ভালোবাসাটা ওইরকমভাবে আমি কখনো ফিল করতে পারিনি। তবে আমার মা আমাকে অসম্ভব রকম ভালোবাসে সেটা আমি জানি। আর প্রত্যেকটা সন্তানের প্রতি তার মায়ের ভালোবাসা থাকবে বা মায়ের প্রতি সন্তানের ভালোবাসা থাকবে, এটাই কিন্তু স্বাভাবিক। তারপরও শাশুড়ি আসলে অনেকেই বলে যে মায়ের মতো হয় না, এই কথাটা আমি একদমই বিশ্বাস করি না। আমার কাছে মনে হয় শাশুড়িও অনেক সময় মায়ের থেকেও বেশি আপনাকে ভালোবাসতে পারে।
সেটা আমার শাশুড়িকে না দেখলে আমি বুঝতেই পারতাম না। তো আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া যে অনেক ভাগ্য করে আমি এমন একটা শ্বশুরবাড়ি পেয়েছি যেখানে প্রত্যেকটা সদস্য আমাকে অসম্ভব রকম ভালোবাসে, রেসপেক্ট করে। একটা মেয়ে আসলে বিয়ের পর যখন শ্বশুরবাড়িতে যায় অনেক বেশি আশা নিয়েই কিন্তু যায় যে সেই পরিবারের সদস্যরা তাকে ভালোবাসবে বা তাকে তাদের সঙ্গে মানিয়ে নিবে। তবে বেশিরভাগ শ্বশুরবাড়িগুলোই এমন হয় যে সেখানে ছেলের বউকে কখনোই নিজের মেয়ের মতো করে দেখা হয় না, বা নিজের মেয়ে আসলে শাশুড়িরা বা শ্বশুররা ভাবতেই পারে না, ননদেরা তো ভাইয়ের বউকে দেখতেই পারে না। তো সেই দিক থেকে আমি বলবো আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো একটা ভাগ্য দিয়েছে যেখানে আমার শাশুড়ি, শ্বশুর, ননদ প্রত্যেকটা সদস্য আমাকে অসম্ভব রকম ভালোবাসে। তো যাই হোক, এই দিক থেকে পিকুকে দেখেন, সে রীতিমতো আমার সাথে ঝগড়া শুরু করে দিয়েছে। তো ও আসলে এত বেশি ঝগড়ুটে হয়েছে, ওকে নিউটার করানোর পর থেকে ও অনেক বেশি ঝগড়ুটে হয়ে গেছে, সবার সঙ্গে অনেক বেশি ঝগড়া করে, কামড়ে দেয়, আর সারাদিন শুধু খেলার ধান্দায় থাকে, মানে সারাদিনই ওর সাথে কারো না কারো খেলতে হবে। তো বেচারা খুব বেশি খেলাধুলায় মনোযোগ দিয়েছে, এখন আসলে সারাদিনই খেলতে চায়। তো আমার মোটামুটি বাজার গোছানো শেষ, আর এই দিক থেকে আমার ননদ হচ্ছে নতুন যে চা পাতাটা আনা হয়েছে সেটা দিয়ে চা বানিয়েছে। তো চাটা বানানোর পর এত সুন্দর স্মেল এসেছিল আর চাটা খেতে ভীষণ মজার হয়েছিল। তো এই ধরনের চা পাতাগুলো যারা খেয়েছেন তারা তো জানেন যে চায়ের টেস্ট কতটা ভালো আসে। চায়ের কালারটাও অসম্ভব রকম সুন্দর হয়েছে। তো আমি কিন্তু আমার ননদের হাতে আগে কখনো চা খাইনি, আজকে প্রথমবার খেয়েছি। তো খেয়ে তো আমি রীতিমতো তার চায়ের ফ্যান হয়ে গেছি, কারণ চাটা অসম্ভব ভালো হয়েছিল। সকালে নাস্তার পরেই আমি যেহেতু বাজার গোছানোর কাজ শুরু করেছিলাম, আর এই দিক থেকে ও হচ্ছে চা বানিয়ে নিয়েছে, তো সেই চাটাই আমরা এখন খেয়ে নিচ্ছি। সকালবেলার টুকটাক কাজ তো শেষ, এটা হচ্ছে বিকেলবেলা। তো বিকেলে আমি কিছু দইয়ের হাঁড়ি নিয়ে বসেছি। এই দইয়ের হাঁড়িগুলো আমি ভালুকায় থাকতে খেয়েছিলাম, তো সেগুলো আমি যত্ন করে রেখে দিয়েছি, কারণ মাটির জিনিস আমার অনেক বেশি ভালো লাগে, আপনারা তো জানেন। মাটির কোনো কিছুই আমি আসলে ফেলে দেই না, মনে হয় যে এটাকে যদি কিছু করা যায়। তো বিকেলের সময়টাতে কারেন্ট ছিল না, বসে বসে খুব বোরিং লাগছিল, ভাবলাম একটু কালার করি। তো এই জন্যই এই জিনিসগুলো নিয়ে বসেছি, এখন হচ্ছে এগুলো একটু কালার করব। তো মাথায় সেরকম কোনো আইডিয়া আসছিল না, যেটা ভাবছি সেটাই করে নিয়েছি। কালার করার পর অতটা সুন্দর হয়নি যদিও, তারপরও যতটুকু হয়েছে ততটুকুই আলহামদুলিল্লাহ। এগুলোতে আমি এর আগে একবার গাছ লাগিয়েছিলাম ডিরেক্ট মাটি দিয়ে, তো দেখলাম মাটি দিয়ে গাছ লাগানোর পর এই পাত্রগুলো একদম নষ্ট হয়ে যায়। এই কারণে এবার ভাবছি যে ডিরেক্ট মাটি দিয়ে লাগাবো না, অন্য কোনো একটা সিস্টেম করে নিব। তো এই যে কালারটা দেখতে পাচ্ছেন, এখানে আমি সবগুলো লাইট কালার দিতে চেয়েছিলাম, তবে এই পার্পেল কালারটা দেওয়ার পর দেখলাম এটা এত বেশি ডার্ক একটা কালার, একদম কালো মনে হচ্ছে। তো এইটা দেওয়ার কারণে আমি যে ডিজাইনটা করতে চাচ্ছিলাম সেটা একদমই ফুটিয়ে তুলতে পারিনি, মানে এই কালো যে কালারটা সেটার জন্য পুরো পাত্রটাই একদম নষ্ট হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন, দুইটা আমি দুই রকম ডিজাইন করেছি, আসলে সেরকম ভালো হয়নি, আমি নিজেই নিজেরটা বলছি। কারণ যে কোনো জিনিস বানানোর পর যদি আমার নিজের কাছে ভালো না লাগে তাহলে কেন জানি মনে হয় যে এটা কারো কাছেই ভালো লাগবে না। তো নিজের স্যাটিসফ্যাকশনটা হচ্ছে সবার আগে। দুইটা জিনিস বানানোর পর আমার কাছে একটাও সেরকম ভালো লাগেনি, তারপরও কি আর করার, কষ্ট করে যেহেতু করেছি তাই ভাবলাম আপনাদের সঙ্গে যেটা হয়েছে সেটাই শেয়ার করি। সব সময় যে ভালোটাই শেয়ার করতে হবে এমন কোনো কথা নেই, মাঝে মধ্যে খারাপ কিছু বানালে সেটাও শেয়ার করতে হয়। তবে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাবেন। আর এগুলোতে আমি হচ্ছে গাছ লাগাবো, তো গাছ লাগিয়ে যখন ডেকোরেশন করব তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এগুলো যখন করছিলাম তখন তো পিকু অবশ্যই আসবে, কারণ যে কোনো কাজ করার সময় পিকু না আসলে ওর তো পেটের ভাতই হজম হবে না। তো এই যে দেখেন, এসেই সে পাখির সঙ্গে ঝগড়া করা শুরু করে দিয়েছে। তো যাই হোক, আজকে এই বাজার গোছানো প্লাস আমার ছোট্ট ডিআইওয়াই সহ ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার বেশ ভালো লাগে। আর এই যে পিকু দেখেন পাখির সঙ্গে কিভাবে ঝগড়া করছে, ওই তারের মধ্যে ছোট্ট একটা পাখি বসে আছে, পাখিটাও চিল্লাচ্ছে, পিকু এখান থেকে চিল্লাচ্ছে, মানে দুজনেই রীতিমতো সেই লেভেলের ঝগড়া করছে।
তো পিকু আর পাখির ঝগড়া দেখতে দেখতে আজ ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।